বেহুলা লক্ষিন্দরের সেই ঐতিহাসিক জায়গায় আমরা আবার এসেছি। এই জায়গাতে লক্ষিন্দর যখন সাপে দংশন করেছিল, শোনা যায় বেহুলা নাকি লক্ষিন্দরকে নিয়ে এই জায়গায় রাত্রি যাপন করেছিল। তো সেই জায়গাতে আমরা একবার এসেছিলাম, আবারও এসছি। এইখানে 108টি বটগাছ আমরা দেখতে পাচ্ছি এবং গুনতেও সক্ষম হচ্ছি। 108টি আছে এখানে বটগাছের। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে এরকম ছেয়ে আছে বটগাছটা। দেখুন, না দেখলে বিশ্বাস করা যাবে না। এত ঐতিহাসিক একটা জায়গা, নির্জন এলাকা। এই এলাকাটা তারাশের বস্তুল গ্রাম। বস্তুল গ্রাম। এইখানে আমরা অনেকদিন আগেও এসেছিলাম, আজকেও আসছি। তো এই ঐতিহাসিক স্থানটা আমার মনে হলো একটু তুলে ধরি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। এইখানে একটা মন্দির আছে, ছোট্ট একটা মহাদেবের মন্দির, চারপাশে পুকুর। মন্দিরটা হয়তো যেহেতু ফাঁকা জায়গা, আমরা ভিতরে দেখাতে পারছি না। এই যে এরকম একটা মন্দির আছে এইখানে, শিব মন্দির, মহাদেবের মন্দির আমরা জানি, আমরা এর আগে এসে দর্শন করেছিলাম। এই জায়গাটাতেই, এই জায়গায় নাকি বেহুলা তার স্বামীকে নিয়ে, দংশনকারী স্বামীকে নিয়ে রাত্রি যাপন করেছিলেন। শোনা যায়, ইতিহাস থেকে এলাকার ব্যক্তিবর্গ এটা বলে থাকে। এই যে দেখুন, 108টি বটগাছ। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন। আমি আরও ভালো ভালো তথ্য যেন আমি দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।